আসসালামু আলাইকুম। আমরা লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওটিতে। সো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সিলেক্ট করার জন্য, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে জানার জন্য। আশা করি ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করা যাক। লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিব। ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব আমরা wordpress.org থেকে। wordpress.org এই ওয়েবসাইটে আসার পর আমরা গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.0.3, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন। সো আমরা এটাই ডাউনলোড করব। যেটা ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। ওকে, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে নিব আমাদের প্রজেক্ট ফোল্ডার। আজকে আমি ওয়ার্ডপ্রেসটাকে এখানে ডাউনলোড করে এনে রাখলাম। তারপর সেটা আনজিপ করতে হবে। abstract file here, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। আমরা এই সবগুলা ফাইল wp admin, wp content, wp includes all files আমরা সিলেক্ট করে কপি করে নেব। কপি করে আমি লোকাল সার্ভারের জন্য ওয়ার্ম ব্যবহার করতেছি। সো আমি চলে যাব সরাসরি ওয়ার্মে। ওয়ার্মটা লোকাল ডিস্কের সিতে আছে, এই যে ওয়ার্ম 64। এখানে www এই ফোল্ডারটার ভিতরে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এটা হবে আমাদের ওয়েবসাইট ডিরেক্টরি। সো এটার নাম আমি রাখলাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের ভিতরে আমি ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো আছে এগুলোকে আমি এখানে পেস্ট করে রাখলাম, যেটা আমি একটু আগে ডাউনলোড করছি। এই যে ফোল্ডারটা আমি ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ডাউনলোড করে আমি একটা ফোল্ডারে রাখলাম ওয়ার্মের ভিতরে। এখন এইটা দেখার জন্য আমাকে যেতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারটার ভিতরে ওয়ার্ডপ্রেস রাখছি সেই ফোল্ডারটার নাম দিতে হবে। ফোল্ডারটার নাম আমরা রাখছিলাম ড্যাশবোর্ড। ওকে, আমাদেরকে হোম সার্ভারটা রান করতে হবে। হোম সার্ভারটা রান করতে ভুলে গেছিলাম, সরি। এখন যদি আমরা এখানে একটা রিলোড দিই, এখন আমাদেরকে বলতেছে যে এই ওয়েবসাইটটাতে মানে আমাদের যে লোকাল হোস্টের যে ফোল্ডারটাতে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেটাকে এখানে কমপ্লিটলি সেট আপ করতে হবে। তো প্রথমেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই সিলেক্ট করতেছি, ইউনাইটেড স্টেটস। কন্টিনিউ। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রান করানোর ক্ষেত্রে আমাদের মেনলি এই 5টা জিনিস লাগবে। প্রথম হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এই 5টা জিনিস আমাদের লাগবে। সো আমরা এটা কোথায় পাবো? চলেন, এটা পাওয়ার জন্য আমাদের যেতে হবে localhost/php myadmin। এটা হচ্ছে ডাটাবেস। এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেসে ক্লিক করলাম। এখান থেকে ডাটাবেস নেম দিব আমি ড্যাশবোর্ড। এই তো আমার ডাটাবেসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর নেম দিব ড্যাশবোর্ড
বোল্ড নেম দেওয়ার পর আমি প্রিভিলাইজে যাব। প্রিভিলাইজে যাওয়ার পর অ্যাড নিউ ইউজার, আমি একটা ইউজার ক্রিয়েট করবো এখানেও আমি আমার ইউজার নেমটা ড্যাশবোর্ড হিসেবেই রাখবো। ড্যাশবোর্ড এটা হচ্ছে আমার ইউজার নেম। আর হোস্ট নেমটা আমরা সবসময় লোকাল হোস্টে রাখবো। পাসওয়ার্ড বিখ্যাত পাসওয়ার্ড দেওয়া যায় admin@admin, retype my password admin database। এখানে আমরা সবগুলো চেক করে দিব এবং শিক্ষক আমাদের একটা ডাটাবেস ইউজার অলরেডি ক্রিয়েট করে ফেললাম। চলেন আমরা এখন ওয়ার্ডপ্রেসে এটা সেট আপ করি। সো এটা ছিল আমাদের ওয়ার্ডপ্রেস। লেটস গো। ডাটাবেস নেম আমরা রাখছি ড্যাশবোর্ড, ইউজার নেমও আমরা সেম রাখছি ড্যাশবোর্ড, পাসওয়ার্ড admin, ডাটাবেস হোস্ট হবে লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স আপাতত আমরা এটাই রাখলাম, এটা এভাবেই থাকুক। সাবমিট। অলরাইট Spark, you have made it through this part of installation. সো আমরা ওয়ার্ডপ্রেসটাকে সুন্দরভাবে ইনস্টল করে নিয়েছি। এখন রান দ্য ইনস্টলেশন রান করে ফেললাম। এইখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। ওয়েবসাইটের টাইটেল আমরা দিতে পারি উই আর গোল্ডেন পেজ। একটা ইউজার নেম দিতে হবে, ইউজার নেম আমরা দিলাম ড্যাশবোর্ড, যে কোনোটাই দেওয়া যায়। আমরা এখানে অ্যাডমিন দিয়ে রাখতে পারি, সবাই ইউজ করে সহজ। পাসওয়ার্ডটা আমরা সেম দিব admin, ইমেল দিলাম। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা হচ্ছে যদি আপনার এই ওয়েবসাইটটা আপনি চান যে গুগলে কেউ সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে, সেটার জন্য এটা হচ্ছে আনচেক করে রাখবেন। আর যদি আপনি চান যে আমার ওয়েবসাইটে কেউ সার্চ করে দেখবে না, সেক্ষেত্রে আনচেক করে রাখবেন। তো আমরা এটা আনচেক করে রাখলাম। তো ইনস্টল দ্য ওয়ার্ডপ্রেস, লগ ইন করব। আমরা এখানে ইউজার নেমটা দিয়েছি অ্যাডমিন, আর পাসওয়ার্ডটা হচ্ছে admin@admin। সো লগ ইন করলাম। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখানে অনেক সেক্টর আছে, অনেক ডিভিশন আছে। এই সবগুলোর কাজ আমরা শিখব, এক এক করে আমরা সবগুলোর কাজ শিখব। আর এটা হচ্ছে ভিজিট ওয়েবসাইট। ভিজিট সাইটে আমরা গেলে কি দেখব, এখানে যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ডেমো ওয়েবসাইটটা আছে সেটাই এখানে শো করতেছে। যে এখানে একটা পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট ইট, দেন স্টার্ট রাইটিং। এরকম এটা হচ্ছে ডেমো একটা ওয়েবসাইট। এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে এটা এমনিতেই থাকে আর কি। সো আমরা এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করব। এই যে ফুল এরিয়াটা আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ড সম্পর্কে আমরা যখন বিস্তারিত ভালো জ্ঞান অর্জন করব, তখন আমরা হচ্ছে অনেক সুন্দর ওয়েবসাইট বানাইতে পারবো শুধু এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমেই। আমাদেরকে আলাদাভাবে কোনো কোডিং করতে হবে না। সো চলেন আমরা আস্তে আস্তে শেখা শুরু করি। প্রথমেই আমরা শিখবো হচ্ছে পোস্টের ভিতরে 4টা ক্যাটাগরি আছে। এটা হচ্ছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস। এই 4টেই খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো পোস্ট করার ক্ষেত্রে। আমরা অল পোস্টে যদি যাই, এখানে একটা মাত্র পোস্ট করা আছে, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা এখানে দেখলাম। এই যে হ্যালো ওয়ার্ল্ড,
এখন আমরা যদি নতুন করে কোনো পোস্ট এখানে করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাড নিউ পোস্টে যাব। অ্যাড নিউ চলেন আমরা প্রথম আলো থেকে কোনো পোস্ট নিয়ে আসি। প্রথম আলো, লেটেস্ট অনলাইন বাংলা নিউজ। ওকে, আমরা খেলাধুলার কোনো পোস্ট নিব। খেলা, ছোট বলেই শেষ হয়ে যেতে পারে সাব্বিরের কেরিয়ার। ওকে, এটা হচ্ছে টাইটেল। এখানে আমরা টাইটেলটা দিলাম, ছোট বলেই শেষ হয়ে যেতে পারে সাব্বিরের কেরিয়ার। ওকে, আমরা কন্টেন্টগুলো নিয়ে আসি। কন্টেন্টগুলো আমরা এখানে পেস্ট করব। এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরির হবে? পোস্টটা হবে খেলা। খেলা ক্যাটাগরির পোস্টটি ক্রিয়েট করলাম। আর এখান থেকে আমরা ট্যাগ দিব। ট্যাগ হচ্ছে সাব্বির। আর এখানে আমরা সাব্বিরের এই পিকচারটা আমরা দিয়ে দেব মহাশয়। সেভ ইমেজেস। ওকে, এখান থেকে আমরা সরাসরি ড্র্যাগ এন্ড ড্রপ করে পিকচারটা নিয়ে আসতে পারবো। ওকে, আমাদের পিকচারটা এখানে চলে আসলো। সিলেক্ট, জাস্ট পাবলিশ। এখন যদি আমরা এখানে একটা রিলোড দেই, দেখেন প্রথম আলোর একটা পোস্ট আমরা আমাদের ওয়েবসাইটে কত সহজে নিয়ে আসতে পারলাম। খুব সহজেই আমরা প্রথম আলোর একটি পোস্ট, তাহলে আমরা খুব সহজেই প্রথম আলোর একটা পোস্ট আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারলাম। তো এই জন্য আমাদের কি করতে হলো, আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম, তারপর আসার পর পোস্টে গিয়ে অ্যাড নিউ আসার পর এখানে আমরা একটা টাইটেল দিব। যে কোনো নিউজ ব্লগ পোস্ট করার জন্য আমরা এই পোস্টটাকে ইউজ করব। আমরা বিনোদনের একটা পোস্ট আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো এখন। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পোস্টের টাইটেল। অনেক সুন্দর একটা টাইটেল। ওকে, টাইটেলটা এখানে দিলাম, কন্টেন্টগুলো দিব। পোস্ট দিলাম। ডকুমেন্ট থেকে এটা কি ক্যাটাগরি হবে, কি ক্যাটাগরি হতে পারে? এটা বিনোদন। ট্যাগ হবে সারা, আরও অনেক ট্যাগ হতে পারে। ফিচার ইমেজে আমরা ওনার এই ছবিটা দিয়ে দিব। ছবিটা ডাউনলোড করার পর ছবিটা দিয়ে দিলাম। সিলেক্ট, পাবলিশ। এই তো আমরা কি বুঝতে পারলাম কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করতে হয়? আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। এখানে 4টা ক্যাটাগরি আছে। পোস্ট ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি আছে 4টা। অল পোস্টে গেলে আমরা সবগুলা পোস্ট এখানে দেখতে পারবো। মানে আমাদের ওয়েবসাইটে যতগুলো পোস্ট আমরা করব সবগুলো পোস্ট আমরা এখানে এসে দেখতে পারবো। অ্যাড নিউ পোস্টে যাওয়ার পর আমরা এখানে নতুন একটা
নতুন পোস্ট করতে পারবো। ক্যাটাগরিসে যাওয়ার পর পোস্টটায় কোন ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে পারবো। টেক্সটে যাওয়ার পর মানে ব্লগ পোস্টের কি ট্যাগ হবে সেই ট্যাগগুলো আমরা এখানে ক্রিয়েট করতে পারবো খুব সহজেই। সো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।